হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো ভীষণ গরম পড়েছে, গরমকাল। তো এখন কাঁচা আম দিয়ে একটু মুসুর ডাল রান্না করলে সেটা খেতে যেমন টেস্টি আর শরীরও কিন্তু খুব ঠান্ডা হয়। তাই খুব সহজভাবে আমি কিভাবে ঘরে টকের ডাল, কাঁচা আম দিয়ে টকের ডাল রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি বাজার থেকে দেখো কাঁচা আম নিয়ে এসছে। আর এখানে সাউথে না কাঁচা আমগুলো ভীষণ টক, কি বলবো, ভীষণ টক। মানে এর অর্ধেকটা দিয়ে আমি রান্না করব। এগুলোকে আমি 4 ভাগে মানে টুকরো টুকরো করে দেখো এরমভাবে কেটে নিলাম। আর মুসুর ডাল দিয়ে রান্না করব। তা যা রান্না করব মানে 8-9 জনের মনে হয়ে যাবে। আর ডালটা পাতলা হোক গাঢ় হোক, যার যেমন খেতে ভালো লাগে। আমার কিন্তু পাতলা ডালটাই খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। আমি পাতলাও টকের ডাল করব। তাহলে নুন হলুদ দিয়ে আমি এটাকে বয়েল করবার জন্য দিয়ে দিচ্ছি। আর সেরম কিছুই দেব না, কুকারে চাপিয়ে দেবো। আর 3টে সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। ফোড়নের জন্য সরষের তেলে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েছি। সেগুলো যখন একটু চারিদিকে ছিটবে, মানে গরম হয়ে যাবে ভালো করে, তার মধ্যে ডালটা দিয়ে দেবো। তাহলে টকের ডাল প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়িয়ে এইভাবে দিয়ে দেবো, কারণ ডালের সাথে মুখে ভাতের সাথে যখন একটু কাঁচা লঙ্কা পড়ে খেতেও কিন্তু ভালো লাগে। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব সহজভাবে কিন্তু আমি এইভাবেই টকের ডাল সবসময় ঘরে এইভাবেই রান্না করি। তা তোমরাও এইভাবে রান্না করে দেখো। আর দেখো আমগুলো একদম গলে গেছে। আমগুলো গলে গেলে আরও ভালো লাগে খেতে, টকটা আরও বেশি হয়। তো যাই হোক, আমার এরকমই ভালো লাগে। তোমরা যদি আমটাকে একটুখানি শক্ত রাখতে চাও তাহলে 2টো সিটি মারতে পারো। তাহলে পরে ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।